আইনা বলেছিলেন, ভাবিজান আপনি চিন্তা করবেন না, যা খেতে চাইবে আমার ভাই হাসান আমি সব কিছু দিয়ে দেব। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, ইমাম হাসানের বিবি বাবা গো ইমাম হাসানকে ঘরে রেখে দিয়া উনি চলে যাচ্ছেন কাঁদতে কাঁদতে। বাবা গো কে আমার নবীর রওজা মোবারকা ধরে কাঁদতে আরম্ভ করেছেন, বলছেন আল্লাহ গো, আল্লাহ গো আজকে আমার স্বামীর মনটা ভালো নাই, আল্লাহ আমার স্বামীর মনটা ভালো নাই, তাই আমার মনটা ভালো করে না। রব্বুল আলামিন আল্লাহ গো আমার স্বামীকে যেন সুস্থ করে দাও। বাবা গো দোয়া করছে না বন্ধুরা, আর ওইদিকে ইমাম হাসান যেন বাবা বিছানায় শুয়ে আছে না, জাইনাব একদিকে বসে আছে না। ও যুবক বন্ধুরা, জাইনাব দেখছেন আল্লাহ হুজুর যখন ঘুমিয়ে গেছে তবে আমি আর জেগে থাকবো না, আমি একটু ঘুমিয়ে যাই। জানে না যদিও ঘুমিয়ে যাই ওই মুহূর্তে ওই মিডিল জায়গাতে কোন এমন নবীর দুশমন বিষটা মিশিয়ে দেবে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, জাইনাব দেখছেন হুজুর যখন ঘুমিয়ে গেছে আমি ওর জেগে থাকবো না, আমি একটু ঘুমিয়ে যাই। জাইনাব পাশে ঘুমিয়ে গেছে, ইমাম হাসান ঘুমিয়ে গেছে, আর ওই মিডিল জায়গাতে কোন এমন নবীর দুশমন হীরের গুঁড়া নিয়া হীরক চূর্ণ জহর নিয়া বাবা গো যেন ঘরে ঢুকে গেল। যেমনই ঘরে ঢুকেছেন মা ওই বিষখানা নিয়া বাবা গো কিসে দেওয়া যাবে, ওই নবীর দুশমন ভাবছেন এই বিষখানা কোনো ভাতে দেওয়া যাবে না, এই বিষখানা কোনো তরকারিতে দেওয়া যাবে না, জেনে যেতে পারে। কোথায় দিবে? বিষখানা নিয়ে ঘোরাঘুরি করছেন ঘরে, দেখছেন ইমাম হাসান ঘুমিয়ে গেছেন আর জাইনাবও পারছে ঘুমিয়ে গেছেন। বিষের বড়িখানা নিয়ে দুশমন ঘুরছে, কিসে দেবে? কিন্তু বেরাদারে একটা পানির কলসি রাখা ছিল, যেই কলসিতে ইমাম হাসানের বিবি বাবা গো 7টা গিরহা দিয়ে বেঁধেছিল। যদি কোনো দুশমন এই গিরহাগুলা খুলে তবে হয়তো ধরা পড়ে যাবে। আর জাইনাবকে বলেছিল, জাইনাব রে যদি আমার স্বামী পানি চাই তুমি সেখান থেকে দিও। কলসিতে পানি রেখে উনি স্বামীর জন্য ডুগরে ডুগরে নবীর রওজাতে কাঁদছে। এইদিকে ইমাম হাসান ঘুমিয়ে আছে, জাইনাব ঘুমিয়ে আছে, আর নবীর দুশমন ওই কলসি খানা দেখে নিল। যেমনই কলসি কাটা দেখে নিয়েছেন মা ওই হীরার গোড়া কেমন করে কলসির মধ্যে দেবে না বন্ধুরা। নবীর দুশমন ভাবছে যদি আমি গিরহাগুলা খুলে দিই তবে হয়তো জেনে যেতে পারে, গিরহা খোলা যাবে না। তবে পানির মধ্যে কেমন করে বিষটা দেব? মনের একটা প্রশ্ন জাগলো, যে গামছাতে যে কাপড়ে ওই কলসির মুখটা বাঁধা ছিল ওই বিষখানা নিয়ে ওই বাবা কাপড়ের ওপরে ঘুষতে আরম্ভ করেছে। যেমনই ঘুষেছেন মা টুকরো টুকরো ধুলো ধুলো হয়ে ওই বিষখানা যেন পানিতে মিশে গেল, গিরহা খুলতে হইল না। যেমনই পানিতে মিশে গেছে ওই নবীর দুশমন পানিতে বিষটা দিয়ে যেমনই বের হতে যাবে দুটা পায়ে একটু টাচ হয়ে গেল আর ইমাম হাসানের ঘুমটা ভেঙে গেল। যেমনই ঘুমটা ভেঙে গেল ইমাম হাসান কাঁদছে আর বলছেন, বহিন জাইনাব রে তাড়াতাড়ি করে উঠে যাও বহিন। জাইনাব চট করে উঠে গেল। হুজুর ব্যাপার কি? আপনি কেন কাঁদছেন? কি এমন হলো বলুন। ইমাম হাসান বলছে, বহিন
আমি আজকে একটা স্বপ্ন দেখলাম, যেই স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। বলছে কি স্বপ্ন? বলছেন বহিন পরে বলবো, আগে আমার কলেজা খানা শুকিয়ে গেছে, আমার আত্মা খানা শুকিয়ে গেছে। ওরে বহিন জাইনাব রে, যদি পারো তবে অল্প আমাকে টাটকা পানি দাও। জাইনাব চতুর্দিকে দেখছেন ভাবি সাহেবা পানি রেখে গেছে কিনা। কলসির ওপরে নজর পড়ে গেল। ওই জাইনাব জানে না ওই কলসির পানি পানি নাই বাবা, ওটা বিষ হয়ে গেছে। জাইনাব দেখছেন কলসিতে পানি, ভাবছেন জানি না এই কলসির পানি হুজুরকে খাইয়ে দেব। যেমনই বন্ধুরা ওই কলসির পানি যেমনই জাইনাব নিতে যাবে, জাইনাব বলছেন হুজুর আপনাকে পানি দেব, তবে কলসির পানি দিব না। আপনি পানি চেয়েছেন, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি লোটা নিয়ে বাইরে যাব আর টাটকা পানি এনে আমি আপনাকে দেব হুজুর। জাইনাব বলছেন হুজুরে বাসি পানি আপনাকে দিতে পারবো না। বাবা গো, ইমাম হাসান বলল বহিন ঠিক আছে, তুমি আমাকে টাটকা পানি এনে দাও। ইমাম হাসান ছটপট করছে। এইদিকে জাইনাব লোটা নিয়ে বাবা পানি আনতে গেল, আর ওইদিকে যে আবুল কাসিম আর মা ইমাম হাসানের বিবি নবীর রওজাতে কাঁদতেছিল, উনি বাবা বাড়ি ঢুকে গেল। জাইনাব লোটা নিয়ে গেল আর বিবি সাহেবা এসে বাড়ি ঢুকলো। দেখছেন ইমাম হাসান বিছানাতে পড়ে বাবা গোটা চেহারা দিয়ে ঘাম চুইছে আর যেন ডুগরে ডুগরে কাঁদছে। বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি কেন কাঁদছেন বলুন, কি এমন হয়েছে? ইমাম হাসান বলছেন বিবি রে, আমার মনটা ভালো করে না, যদি পারো আমাকে একটু পানি দিয়ে দাও। ইমাম হাসানের বিবি বলছেন স্বামী গো, এটা কেমন কথা বলছেন? আমি তো জাইনাবকে বসিয়ে রেখে গেছিলাম আর পানিও রেখেছিলাম, আপনাকে কি পানি দেয়নি? ইমাম হাসান বলল বিবি রে, আমার জন্য টাটকা পানি আনতে গেছে। জাইনাব মনে করছে জানি না কি বলে, ইমাম হাসানের বিবি ভাবছে জানি না, আল্লাহ গো এই লোকটা পানি পানি করে জান ছাড়ছে আর আমার বহিন জাইনাব টাটকা পানি আনতে গেছে। তবে হুজুর আপনাকে একটা কথা বলি, জাইনাব যতক্ষণ পর্যন্ত পানি নিয়ে আসেনি আপনাকে আমি অল্প পানি দিচ্ছি কলসি থেকে, আগে গলাটা ভিজিয়েলেন, যখন জাইনাব পানি আনবে তখন আসুধা করে পানি পান করবে। আবুল কাসিমের মা জানে না যে কলসির পানি পানি নেই, বাবা গো বিষ হয়ে গেছে। বাবা আবুল কাসিমের মা যেই কলসিটা রেখেছিল গিরহাগুলা বাবা খুলতে আরম্ভ করেছে। 7টা গিরহা দিয়েছিল বাবা, 7টা গিরহা আছে। বিবির মনে সন্দেহ হইল না এ কলসিতে কেউ কিছু খুলেনি। ওই বিবি সাহেবা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে অল্প পানি ঢেলে দিচ্ছি, আপনি গলাটাকে ভিজিয়েলেন, আর জাইনাব যখন পানি আনবে তখন আপনি আসুদা করে পানি পান করবে। বিবি জানে না যে আমি পানির জায়গাতে স্বামীকে বিষ দিতেছি, বিবি জানে না বিষ দিতেছি। কলসির গিটটা খুলে দিয়ে বাবা অল্প গিলাসে পানি ঢেলে স্বামীকে দিচ্ছেন, স্বামী গো এই পানিটা পান করুন, শুধু গলাটা ভিজান। ইমাম হাসান পানি খানা নিয়ে যেমনই বাবা মুখে দিয়েছে পেটে চলে গেছে। যেই রাস্তা দিয়ে গেছে গো সেই রাস্তা পর্যন্ত গলে গেছে, জ্বলে গেছে। ইমাম হাসান দাঁড়িয়ে থাকলো না, মা
বলে জমিনে পড়ে গেছে। বিবি সাহেবা বলছে স্বামী গো কি এমন হয়ে গেল? বলছে বিবি রে মনে হয় এই কলসির পানি পানি নাই, এটা বিষ হয়ে গেছে। বিবি সাহেবা বলছে স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি জানি না কে এমন কাণ্ড করে দিয়েছে, কে এমন বিষ মিশিয়েছে। স্বামী গো আমার যদি জানা থাকতো তবে এই কলসির পানি আপনাকে দিতাম না। বাবা গো ইমাম হাসান ওই পানি খানা খেয়ে যেন কাঁদতে আরম্ভ করেছে। একটা মুরগির গলা কাটলে যেমন ছটফট করে ইমাম হাসান যেন মাটিতে গড় দিতেছে। বন্ধুরা ইমাম হাসান মাটিতে গড় দিচ্ছে। বিবি সাহেবা দেরি করে না, কাঁদতে কাঁদতে স্বামীকে বুকে লাগিয়েছে। স্বামী গো আমি জানি না কে এমন বিষ মিশিয়েছে। স্বামী স্ত্রীতে কথা চলছে আর জাইনাব টাটকা পানি নিয়ে যেন ঘরে ঢুকে গেল। এসে বলছেন ভাবি সাহেবা কি হয়েছে বলো? হুজুর কেন ছটপট করে কাঁদছে? বলতে লাগলো জাইনাব রে তুমিও ঘুমিয়েছিলে আর হুজুর ঘুমিয়েছিল, এই কলসি থেকে এমন বিষ মিশিয়ে দিয়েছে, আমি অল্প পানি হুজুরকে খাইয়ে দিয়েছি। জাইনাব মাথায় হাত দিয়েছেন, আল্লাহ জানি না হুজুর যখন ঘুমিয়েছিল আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তার মধ্যেখানে কে এমন বিষ মিশিয়ে দিয়েছে আমিও জানি না। বাবা গো এইদিকে জাইনাব কান্দে আর একদিকে যেন ওই বিবি আবুল কাসিমের মা কান্দে আর ইমাম হাসান যেন মাটিতে গড়াগড়ি দিচ্ছে। ইমাম হাসান গড়াগড়ি দিচ্ছে, মনে হচ্ছে বমি বমি ভাব লাগছে। জাইনাব মনে করছেন আল্লাহ হুজুরকে আমি বমি মাটিতে করতে দিব না। ঘরে দৌড়িয়ে গেল আর একখানা থালা এনে ইমাম হাসানের সামনে রাখলো। হুজুর আপনি মাটিতে বমি করবেন না, আপনি থালাতে বমি করুন। ইমাম হাসান বমি করছে কিন্তু ভাত বেরিয়ে আসে না, শুধু মুখ থেকে পানি বের হচ্ছে। জাইনাব মনে করছেন আল্লাহ আমি একবার দেখি হুজুর বমি করে কিন্তু কেন ভাত আসে না, খাবার আসে না। লক্ষ্য করে দেখছেন থালার দিকে, ওই থালাতে ভাত নেই, খাবার নেই। পানিতে লক্ষ্য করে দেখছে কলেজা টুকরো টুকরো হয়ে ওই পানির মধ্যে ভাসতেছে। যার কলেজা টুকরো টুকরো হয়ে পানিতে ভাসে, বলুন তার ভিতর খানা কি হতে পারে? জাইনাব মুখে কথা বললেন না, ঘরের কোনাতে বসে বসে কাঁদছে। আবুল কাসিমের মা বলছে জাইনাব রে তুমি থালা দেখে কেন কাঁদতে লাগলে বলো? বলছেন ভাবি সাহেবা একবার তুমিও দেখো, তুমিও দিল থামতে পারবে না। আবুল কাসিমের মা যেমনই লক্ষ্য করে দেখেছেন বাবা, দেখছেন কলেজার টুকরো টুকরো হয়ে কেটে কেটে বেরিয়ে গেছে। পানিতে কলেজার টুকরো টুকরো পানিতে ভাসছে। বাবা গো আবুল কাসিমের মা স্বামীকে জড়িয়ে ধরেছে। স্বামী গো ও গো আমার মাথার তাজ, জানি না আপনার এমন কি অবস্থা হবে। ইমাম হাসান বলেছিলেন বিবি রে আমার সময় হয়ে গেছে, হয়তো আমি আর বেশিক্ষণ থাকবো না। ইমাম হাসান নিজের একটা বেটাকে ডাক দিচ্ছেন আবুল কাসিমকে, ওরে বেটা আবুল কাসিম দেরি করো না, তোমার চাচা হোসেনকে একবার আমার কাছে ডাকো।
আবুল কাসিম কানতে কানতে চাচার সামনে দাঁড়িয়ে গেল। চাচা গো, দেরি করিয়েন না চাচা, তাড়াতাড়ি করে বাড়ি চলুন চাচা, আমার আব্বার মনটা ভালো নেই, ছটপট করে কাঁদছে। দাদার কথা শোনা মাত্র ইমাম হোসেন সমস্ত কামকে ছেড়ে দিয়া ছুটে গেল। যেমনই যেতে নাই, কাটা মুরগির মতো ইমাম হাসান মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। কথা বলবে না, বসো। ইমাম হাসান যেমনই গড়াগড়ি দিচ্ছেন, ইমাম হোসেন টেনে বুকে জড়িয়েছে। দাদা গো, দাদা তুমি কাঁদছো কেন বলো, কারণটা কি হয়েছে? ইমাম হাসান বলল, ভাই রে, আমি এই যে কলসির পানি পান করেছিলাম, বলি আমার কলেজা খানা জ্বলে যাচ্ছে। ইমাম হোসেন বলল, দাদা চিন্তা করবে না, তুমি পানি পান করেছো, আমিও কলসির পানি পান করব, আমিও কলসির পানি পান করব। ইমাম হোসেন কলসি খানা নিয়ে আছে হাতে, শুধু পানি পান করার জন্য। ইমাম হাসান ভাবছেন, আল্লাহ, আমার ভাই হোসেন যদি পানি পান করে উনারও কলেজা খানা জ্বলে যাবে, আমি পানি পান করতে দেব না। ইমাম হাসান উঠে গেল আর ভাইয়ের হাতে একটা বাড়ি মেরে দিল। যেমনই বাড়ি মেরেছেন মা, যেই কলসি খানা ছিল ওই কলসি খানা মাটিতে পড়ে গেল, কলসি ভেঙে গেল আর পানি যেন মাটিতে পড়েছে। যত দূর পর্যন্ত মাটিতে পানি পড়েছে ওই মাটি পর্যন্ত জ্বলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাটি পর্যন্ত জ্বলে গেছে। বাবা গো, যেই বিষে মাটি পর্যন্ত জ্বালিয়ে দেয়, বলুন সেই বিষ যদি পেটে যায় তাহলে কি অবস্থা হয়? ইমাম হোসেন বলছে, দাদা একবার বলে দাও দাদা এ বিষ কেটা দিয়েছে। ইমাম হাসান বলল, ভাই রে, আমি নাম বলবো না, আমি পিছন থেকে দেখেছি, আমি আইডিয়া করে না তার নাম বলতে যাব না। তবে ভাই রে, যে বিষটা আমাকে দিয়েছে আমি আল্লাহকে সঁপে দিয়েছি, আল্লাহ তার বিচার করবে। বাবা গো, সেই দিন ইমাম হাসান কাউরি নাম পর্যন্ত বলেনি। ইমাম হাসান ভাবছেন, আমি যদি নামখানা বলে দিই আর ইমাম হাসান আমার ভাই হোসেন তাকে জিন্দা রাখবে না, আর সে যদি না হয় তাহলে তার পাপের ভাগ আমি হব। না না, আমি বলবো না। বলছে, ভাই হোসেন রে, আমাকে যে বেশ দিয়েছে আমি তাকে পিছন থেকে দেখেছি, আমি তার নাম আইডিয়াতে বলবো না। তবে ভাই রে, আমাকে যে বিষ দিয়েছে আমি আল্লাহকে সঁপে দিলাম, আল্লাহ তার বিচার করবে। কথা চলছে, ইমাম হাসান যেন মাটিতে গোড় দিতে লাগলো। ইমাম হোসেন বলেছিলেন, দাদা গো, ও গো দাদা, আপনার অবস্থা কেমন লাগছে বলো না। ইমাম হাসান বলেছিলেন, বাইরে মনে হচ্ছে আমার কলেজা খানা জ্বলে যাচ্ছে, আমি দাঁড়াতে পারি না। ওরে যুবকেরা, ও গো মা বোনেরা, শুনুন জীবনী, বাবা কলেজা খানা ফেটে যাবে। একদিকে আবুল কাসিম কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে যেন আবুল কাসিমের মা কান্দে, সবাই চারে চার হয়ে কান্দে। ইমাম হাসান বলেছিল, তোমরা আর চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না। তবে ভাই হোসেন রে, আচ্ছা বলো, আমার শরীরটা দেখে কেমন মনে হচ্ছে? ভাই আমার দিকে তাকিয়ে দেখো, আমার শরীরটা কেমন লাগছে। ইমাম হোসেন একবার গাছের দিকে দেখছেন আর একবার দাদার চেহারার দিকে দেখছেন। বলছেন, দাদা গো, গাছের পাতা যেমন সবুজ, আপনার চেহারা সবুজ হয়ে গেছে।
ইমাম হাসান বলেছিল, ভাই হোসাইন তাহলে আমি আর বেশিক্ষণ বাঁচব না। বলল কেন? বলল, ভাই হোসাইন রে, আমার নানা বলেছিল যেদিন আমার বড় নাতিকে বিষ পান করাবে সেদিন আমার বড় নাতির সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে, সেদিন উনি দুনিয়াটা ছেড়ে বিদায় নিবে। ভাই হোসাইন রে, আমার আর সময় নাই রে ভাই, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। ভাব কথা চলছে বাগো, আবুল কাসিম বাপের হাত কানা ধরেছে। আব্বা, আব্বা গো, তুমি মরণের কথা বলিও না, কারণ যার বাবা নাই তারা দুনিয়াতে কিছুই নাই। আব্বা, আপনি মরণের কথা বলিও না। ইমাম হাসান বলেছিল, বেটা আবুল কাসিম রে, আমার সময় হয়ে গেছে বেটা, আমাকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। তবে ওরে আবুল কাসিম, এই যে তোমার চাচা হোসাইনের হাতে তোমার হাতখানা সঁপে দিলাম। বেটা আবুল কাসিম রে, তোমার চাচার পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। বাবা গো, একখানা তাবিজ দিয়ে গেল, বেটারে তাবিজখানা সুন্দর করে রেখে দিও, যেদিন তুমি বিপদে পড়বে এ তাবিজ খানা খুলে দেখবে। আবুল কাসিম বলেছিলেন, আব্বা গো, আব্বা গো, বেদরার কথা বলিয়া না, বাপ বেটাতে কথা চলছে আর ইমাম হোসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আবুল কাসিম বলছেন, চাচা, চাচা গো, আমার আব্বা এরকম কেন কথা বলছে চাচা? বলছে, বেটা আবুল কাসিম, তুমি সাইডে আসো, আমার দাদা হোসাইনের হাসানের সঙ্গে আমি কথা বলবো। জিনারা হবে জান্নাতের নওজওয়ানদের সর্দার ইমাম হাসান হোসাইন। আজকে ইমাম হাসান ছটপট করে করে কাঁদতে কাঁদতে ভাই হোসাইনের হাত কানা ধরেছে। ও ভাই হোসাইন, তোমাকে একটা আমি শেষের সময় কথা বলবো ভাই। বললো, দাদা গো বলুন কি কথা? বলছে, ভাই হোসাইন রে, এই যে আমার আবুল কাসিম বেটাকে তোমাকে দিয়ে গেলাম, আমার বেটা আবুল কাসিমকে কোনোদিন কষ্ট দিও না, আমার বেটা আবুল কাসিমকে দুঃখ দিও না রে ভাই হোসাইন। তবে বেটা আবুল কাসিমকে বলছে, বেটা রে, যেদিন যুদ্ধ চলবে রে বেটা, সেই দিন তোমার চাচা হোসাইনকে যেতে দিও না, তার আগে তুমি যুদ্ধের ময়দানে নেমে যেও। ওরে বেটা আবুল কাসিম রে, তোমার চাচা থাকলো আর তুমি থাকলে। ইমাম হাসান ভাই হোসাইনের হাত কানা ধরে বলছে, ভাই হোসাইন রে, আমি তো দুনিয়াটা ছেড়ে চলে যাব। দুইখানা হাত ধরে ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে, ভাই হোসাইন রে, যদি আমি কোনোদিন কোনো অন্যায় করে থাকি ভাই, তবে আমাকে দাদা বলে ক্ষমা করে দিও। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে দাদার চোখের পানি খানা মুছে দিচ্ছেন। দাদা গো, আপনি এমন কোনো অন্যায় করেননি দাদা, কেন আপনি বলে লজ্জা দিচ্ছেন? ইমাম হাসানও কান্দে আর ইমাম হুসাইনও ডুগরে ডুগরে কান্দে। একদিকে জাইনাব কান্দে, উম্মে কুলসুম কান্দে, হাসান বানু কান্দে, সাকিনা কান্দে, একদিকে কি বলে জয়নাল আবেদিনও কান্দে, সুগরা খাতুন কান্দে, সবাই ডুগরে ডুগরে কান্দে, সবাই কাঁদতে লেগেছে। ইমাম হাসান বলল, ওরে আমার আহলিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যা করে ভালো করে, কারণ আমার নানার কথা মিথ্যা হবে না। আমার নানা বলেছিল আমি বিষ পান করে শহীদ হব, আজকে আমি বিষ পান করেছি, আমি আর শহীদ হয়ে যাব। তবে ভাই হোসেন রে, যদি তুমি আমাকে বাঁচাতে চাও, তবে আমাকে আমার নানারাও যাতে নিয়ে চলো। যেমন ইমাম হাসানকে ধরে দাঁড় করাচ্ছে, এত বিষ কলেজা খানা টুকরো টুকরো যার হয়ে গেছে, দাঁড়াবে কেমন করে?
যার কলেজা টুকরো হয়ে গেছে দাঁড়াবে কেমন করে বাবা, আবার যেন জমিনে পড়ে যাচ্ছে। ইমাম হাসান বলল, ভাই হোসেন রে, আমার আর নসিবে দুনিয়াটা নাই রে ভাই। গাছের পাতা সবুজ হয়ে গেছে, আমার চেহারাও সবুজ হয়ে গেছে ভাই। আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। একবার ওপরে নজর করছেন আর নিচে নজর করে চোখটাকে বন্ধ করছে। সাকিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, বেটা আবুল কাসিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার বাপ কেন চোখটাকে বন্ধ করছে। যদি কোনো সন্তানের সামনে বাপের ইন্তিকাল হয় মা, বলুন ওই সন্তানের অবস্থা, ওই সন্তানের অবস্থা কি হবে? আবুল কাসিম দেখতে থাকলো আর বাবা ইমাম হাসানের চোখটা বন্ধ হয়ে গেল। বাবা গো, শুধু একদিনের জন্য বন্ধ হলো না, সারা জীবনের মতো চোখটা বন্ধ হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান দুনিয়াটা ছেড়ে চলে গেল। তবে বাবা গো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বাবা গো জান্নাতুল বাকিতে বাবা গো যেন দাফন করা হইল। যেমন দাফন করা হইল, ওরা যুবকেরা দাফন করে দেওয়ার পরে বাবা একটা কথা মনে রাখবেন, যদি একটা বাড়ি থেকে কাউরি ইন্তিকাল হয়ে যায়, বলুন তো ওই বাড়িতে 10 থেকে 15 দিন কোনো খুশি থাকে না, সবাই যারে যার হয়ে কান্দে। যদি কাউরি মা ইন্তিকাল হয় তবে বেটিরা ডুগরে ডুগরে কান্দে, যদি কাউরি বাবা ইন্তিকাল হয় বেটা বেটিরা কান্দে। বাবা গো, কাউরি বেটা ইন্তিকাল হলে বাপ মা কান্দে, কোনো বাড়ি শান্তিতে থাকে না। ইমাম হাসান দুনিয়া থেকে যাওয়ার পরে বাবা ঘরের মধ্যে সবাই ডুগরে ডুগরে কাঁদছে, সবাই যারা যার হয়ে কাঁদছে। আবুল কাসিম ঘরের মধ্যে ঢুকে গেছে আর বলছেন, মা গো, মা গো, আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেল মা। আমার আব্বা যদি থাকতো মা, তবে আমাকে বুকখানে নিয়ে একটু ঘুমাতো। দেখবেন ছোট ছোট বাচ্চাগুলাকে বাবা যখন ঘুমাবে তখন বেটাকে বুকে করে নিয়ে ঘুমাবে। ওরে যুবকেরা, বলুন আবুল কাসিমের দিলখানা কেমন করেছে, আবুল কাসিমের মনখানা কেমন করেছে। বলেছিলেন মা, বলেছিলেন বেটারে আর তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, কিন্তু বেটা তোমার চোখের পানি সহ্য করব না। ইমাম হোসেন সবাইকে সান্ত্বনা দিয়া বাবা গো ঘরের মধ্যে রেখেছে না। তবে বাবা বিপদ আসতে নাই, বেরাদার বিপদ শুরু হয়ে গেল। ও যুবকেরা, ইমাম হোসেন বলেছিল, আমার আহলিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না। আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, 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 আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান যখন দুনিয়া ছাড়লো বাবা গো, এবার ইয়াজিদ পাপী খুব খুশি যে আমার পথের কাঁটা শেষ, গদিতে বসাতে আমাকে কেউ থামতে পারবে না। তবে একটা লোক বলল, ওগো ইয়াজিদ খুশি হইও না, কারণ এখন পর্যন্ত ইমাম হাসানের ভাই হোসেন এখনো বেঁচে আছে। তবে কি করব? বলে এক কাজ করো, তুমি হোসেনকে এবার তোমার হাতে হাত দিয়ে মুরিদ করো। খবর দেওয়া হলো ইমাম হোসেনকে। ইমাম হোসেন খবর পেয়ে উনি বললেন যে ঠিক আছে, তুমি আমাকে মুরিদ হতে বলেছো, আমাকে একটার সময় দাও, সকাল বেলাতে তোমাকে কি বলে জানিয়ে দেব। কিন্তু ইমাম হোসেন বলেছিল, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। জোরে বলে সুবহানাল্লাহ।
अरे गुलामान मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। सुभान अल्लाह, सुभान अल्लाह। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। ইমাম হোসেন চিন্তা করছেন রাতের বেলাতে যদি আমি সকাল বেলায় ইয়াজিদকে বলি যে তোমার হাতে হাত দিয়ে মুরিদ হব না, তখন যুদ্ধ শুরু হবে। আর যুদ্ধ যখন হবে তখন ভালো লোক নামাজি কত কাটা পড়বে না। আর এক কথা, যদি যুদ্ধ করি আমার নানার রওজা ভেঙে দিতে পারে, আমি আর যুদ্ধ করব না। সকাল বেলাতে কি বলে আমি এখান থেকে চলে যাব মক্কা নগরে, না থাকবো না যুদ্ধ হবে। ইমাম হোসেন আহলিয়াদেরকে রাত্রি বেলা ডেকেছেন আর বলছেন, ওরে বেটা আবুল কাসিম, ওরে বেটা আলী আকবর, তাড়াতাড়ি করো রে বেটা, ও বেটা রে, যাও যাও একবার মদিনার মসজিদে আজান দিয়ে দাও বেটা। আর মদিনার মসজিদে কখনো আজান দিতে পারবে না, যাও বেটা আজান দিয়ে দাও শেষবারের মতো। এখানে একটা মারাত্মক ঘটনা আছে ভাই। ইমাম হাসান হোসেনের জীবনী এমনই একটা লাইন, যে জীবনী শুনে এমন কোন লোক নাই যে তার চোখের পানি পড়বে। বাবা গো, ইমাম হোসেন সবাইকে বলছে, আমার আহালিয়ারা, আমি রাত্রে বেলা থাকবো